এই ডেজার্টটি বানাতে যত সময় লাগুক না কেন, খেয়ে শেষ করতে শুধু 1 মিনিটই যথেষ্ট। ঈদের যে কোনো ডেজার্টের স্বাদকে হার মানাবে ইজিপ্টের জনপ্রিয় সুইট কেক বাসবোসা। এত সফট অ্যান্ড ক্রিমি একটা ডেজার্ট যে মুখে দিতেই একদম মিলিয়ে যাবে। স্বাদের কথা না হয় বাদই দিলাম, বাসবোসা ডেজার্টটি দেখতেই এতটা বেশি সুন্দর যে চোখ জুড়িয়ে যায় আর ইচ্ছে করে সাজিয়ে রাখি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। বাসবোসা ডেজার্ট তৈরি করার জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিলাম 2 কাপ দানাদার সুজি আর 1/2 কাপ ফাইন সুজি। আমি 1/2 কাপ দানাদার সুজি ব্লেন্ডারে হালকা ব্লেন্ড করে ফাইন করে নিয়েছি। এবার অ্যাড করে দিলাম 1 কাপ চিনি আর 1 টেবিল চামচ বেকিং পাউডার। এবার শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। এবার দিয়ে দিলাম 3/4 কাপ রান্নার তেল। আপনার ইচ্ছে করলে এখানে তেলের পরিবর্তে মেল্টেড বাটার বা ঘিও ব্যবহার করতে পারবেন। এবার তেল শুকনো উপকরণের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এই মিশ্রণটাকে সাইডে রেখে দিব 2 মিনিটের মতো। এই সময় একটি বাটিতে ভেঙে নিলাম 4টি রুম টেম্পারেচারে থাকা ডিম। এবার উইক্সের সাহায্যে ডিমগুলো খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এবার ডিমে অ্যাড করে দিলাম 1 কাপ টক দই। এবার টক দইও ডিমের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। আপনারা যদি বাসবোসা ডেজার্টটা এগলেস বানাতে চান তাহলে ডিম বাদ দিয়ে শুধু দই দিয়েও বানাতে পারবেন। শুধু দইয়ের পরিমাণটাকে ডাবল করে নেবেন তাহলেই হবে। এবার এই ডিম দইয়ের মিশ্রণটাকে আগে থেকে তৈরি করে রাখা শুকনো উপকরণে ঢেলে দিলাম। এবার আবারও সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিব। এবার অ্যাড করে দিলাম রুম টেম্পারেচারে থাকা 2 কাপ দুধ। এবার দুধ কেকের ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এখানে আপনাদের জন্য একটি ইম্পর্টেন্ট টিপস, যেহেতু সব সুজির শোষণ ক্ষমতা একরকম থাকে না, তাই দুধটা আপনারা একবারে অ্যাড না করে 2 বারে অ্যাড করবেন। একবারে বেশি দুধ অ্যাড করে দিলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে। একটি বাটিতে নিয়ে নিয়েছি 1/2 কাপ নারিকেল কোরানো। অথেন্টিক বাসবোসার রেসিপিতে ডেসিকেটেড কোকোনাট মানে শুকনো নারিকেল কোরানোটা ব্যবহার করা হয়, কিন্তু আমি তাজা নারিকেল কোরানোটা ব্যবহার করছি। আপনার হাতের কাছে যেটাই পান এখানে সেটাই ব্যবহার করতে পারেন। আবার ইচ্ছে করলে এটাকে টোটালি স্কিপও করতে পারেন। নারিকেল কোরানো ছাড়াও কেকটা একদম পারফেক্ট হবে। কিন্তু হ্যাঁ, যদি নারিকেল কোরানোটা বাদ দেন তাহলে অবশ্যই 1/2 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স বা পাউডার অ্যাড করতে হবে। বাসবোসার জন্য একটা পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। বাসবোসা বেক করার জন্য আমি একটি বড় সাইজের সার্ভিং ডিশ বাটার দিয়ে গ্রিস করে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে তেল বা ঘি দিয়েও গ্রিস করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার তৈরি করে রাখা কেকের ব্যাটার থেকে অর্ধেক কেকের ব্যাটার আমি সার্ভিং ডিশে দিয়ে দিলাম। এবার ব্যাটারটাকে চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। অর্ধেক কেকের ব্যাটার আমি সার্ভিং ডিশে দিয়ে দিয়েছি আর অর্ধেক কেকের ব্যাটার এখনো বাটিতে রয়ে গিয়েছে। এটাকে আপাতত সাইডে রেখে দিচ্ছি। এবার প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে কেকটাকে বেক করে নিব 20 মিনিটের মতো। ওভেন স্পেসিফিকেশন অনুযায়ী টাইম অ্যান্ড টেম্পারেচার ভ্যারি করতে পারে। আচ্ছা, আপনারা এই কেকটাকে নিঃসন্দেহে চুলাতেও বেক করতে পারবেন, একদম পারফেক্ট হবে। আমার এই বাসবোসার রেসিপিটা এতটাই পারফেক্ট, যেভাবেই বেক করেন না কেন রেজাল্ট একদম 100% পাবেন ইনশাল্লাহ। 20 মিনিট পর আমার বাসবোসার ফার্স্ট লেয়ারটা পারফেক্টলি বেকড। তাহলে কেকটা হালকা ঠান্ডা হতে থাক, এই সময় ক্রিমের লেয়ারটা তৈরি করে নিই। একটি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 4 কাপ বা 1 লিটার ফুল ক্রিম লিকুইড দুধ, 1/2 কাপ চিনি, 1/2 কাপ ডানো স্টেরিলাইজড ক্রিম, 1 কাপ কর্নফ্লাওয়ার আর 1/4 চা চামচ ভ্যানিলা পাউডার। এখানে ভ্যানিলা পাউডারের পরিবর্তে এসেন্সও ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নেই। এবার উইক্সের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এই সময় চুলার ফ্লেমটা অফ আছে। সবকিছু একসাথে মিক্স করে নেওয়ার পরই আমি চুলার ফ্লেমটা অন করব। হোমমেড ডানো স্টেরিলাইজ ক্রিমের রেসিপি আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন, লিংক আমি ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তাছাড়া ক্যানের যে কোনো স্টেরিলাইজ ক্রিমই এখানে ব্যবহার করা যাবে। এবার চুলার মিডিয়াম আঁচে অনবরত নেড়ে চেড়ে ক্রিমটাকে রান্না করতে থাকবো ঘন হয়ে আসা পর্যন্ত। যেহেতু দুধে কর্নফ্লাওয়ার অ্যাড করা হয়েছে তাই খুব দ্রুতই ক্রিমটা ঘন হয়ে আসবে। এই সময় চুলার ফ্লেমটা বাড়ানো যাবে না আর নাড়া একদমই থামানো যাবে না। রান্না করতে করতে ক্রিমে খুব সুন্দর একটা কনসিস্টেন্সি চলে এসেছে, না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা। এবার চুলা থেকে নামিয়ে গরম গরম ক্রিমটাকে আগে থেকে তৈরি করে রাখা বাসবোসার উপর ঢেলে দিলাম। ক্রিমটাকে এর থেকে বেশি ঘন করলে পরবর্তীতে জমে একদম পুডিং এর মতো হয়ে যাবে, তখন আর খেতে ক্রিমি লাগবে না। এবার এটাকে এভাবেই রেখে দিব ক্রিমটা সেট হয়ে রুম টেম্পারেচারে চলে আসা পর্যন্ত। ক্রিমটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এবার বাকি অর্ধেক কেকের ব্যাটার ক্রিমের উপর আলতোভাবে দিয়ে দিচ্ছি। সরাসরি উপর থেকে কেকের ব্যাটারটা ক্রিমের উপর ঢালবেন না, তাহলে ক্রিমের লেয়ারটা নষ্ট হয়ে যেতে পারে। প্রথম 2টি লেয়ার তৈরি করতে করতে যদি কেকের ব্যাটারটা বেশি ঘন হয়ে যায় তাহলে আবারও অল্প একটু দুধ অ্যাড করে কনসিস্টেন্সিটাকে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। এবার আবারও প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে উপরের কেকের লেয়ারটাকে বেক করে নিব 30 মিনিটের মতো। উপরের কেকের লেয়ারটা বেক হতে হতেই একটা সুগার সিরাপ তৈরি করে রাখতে হবে। সেই জন্য একটি মিল্ক পটে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি আর 1/2 কাপ পানি। এবার চিনি আর পানি একসাথে খুব ভালোভাবে মিক্স করে শিরাতে একটি বলক তুলে নিব। শিরাতে বলক চলে আসার পর অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ অরেঞ্জ ব্লসম ওয়াটার আর 2 স্লাইস লেবু।
বাসবোসা ডেজার্টের অথেন্টিক টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ইনগ্রিডিয়েন্ট এই অরেঞ্জ ব্লসম ওয়াটার। কিন্তু যারা এই অরেঞ্জ ব্লসম ওয়াটারটা হাতের কাছে পাবেন না, তারা এটার পরিবর্তে অরেঞ্জ এসেন্স বা অরেঞ্জ জুস ব্যবহার করতে পারেন। এই শিরাটাকে অতিরিক্ত রান্না করে ঘন করে ফেলার প্রয়োজন নেই। শিরাটা হালকা আঠালো হয়ে গেলেই চুলা থেকে নামিয়ে নিব। এইদিকে আমার বাসবোসা ডেজার্টটা পারফেক্টলি বেকড। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ উপর থেকে কত সুন্দর একটা কালার এসেছে। এবার গরম গরম বাসবোসার উপর ঢেলে দিচ্ছি গরম গরম সুগার সিরাপ। সুগার সিরাপটা অ্যাড করার সাথে সাথেই অলমোস্ট সোক করে নিচ্ছে। ডেজার্টটা এতটাই বেশি পারফেক্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। এবার বাসবোসাটাকে এভাবেই রেখে দিব রুম টেম্পারেচারে চলে আসা পর্যন্ত। ডেজার্টটা রুম টেম্পারেচারে চলে আসার পর আমি 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। বাসবোসার উপরের লেয়ারটা হালকা ক্রিস্পি হয়, মাঝখানের ক্রিমের লেয়ারটা একদমই ক্রিমি, আর নিচের কেকটা পুরাই সফট। এবার বাসবোসাটা আমার পছন্দ মতো করে কেটে নিব। আচ্ছা, আমি বাসায় বাসবোসা ডেজার্ট তৈরি করলে কখনোই পরিমাণে কম বানাতে পারি না, কারণ আমার বাসায় এটার অনেক বেশি চাহিদা। ডেজার্টটা তৈরি করার সাথে সাথেই শেষ হয়ে যায়, তাই আমি ডেজার্টটা পরিমাণে একটু বেশি বানিয়েছি। আপনারা ইচ্ছে করলে আমার রেসিপিটাকে হাফ করেও বানাতে পারবেন। আর হ্যাঁ, যারা গ্রামের মাপ প্রেফার করেন তারা আমার ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন। আমি ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে গ্রামের মাপগুলো খুব সুন্দর করে লিখে দিব। কিছু পেস্তা বাদাম আর রোজবার্ড দিয়ে ডেজার্টটাকে ডেকোরেশন করে নিলাম। এটা একদমই অপশনাল, স্কিপ করতে পারেন, আবার ইচ্ছে করলে আপনাদের পছন্দ মতো যে কোনো ভাবে ডেকোরেশন করে নিতে পারেন। এখন আপনারাই বলুন তো, ডেজার্টটা খাবো নাকি সাজিয়ে রাখবো? এত সুন্দর একটা ডেজার্ট ঈদের আয়োজনে খাবার টেবিলে থাকলে আর অন্য কোনো ডেজার্টের প্রয়োজন আছে কি? আমার তো মনে হয় না। এই একটা ডেজার্টেই আপনারা কেক, ক্রিম, পুডিং সবকিছুর স্বাদ একই সাথে পাবেন। বাসবোসা আমার মোস্ট ফেভারিট ডেজার্ট আইটেমগুলোর মধ্যে একটি, কারণ বাসবোসা খেতে অতিরিক্ত মিষ্টি হয় না, খুবই ব্যালেন্স একটা সুইটনেস অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ ফ্লেভারে ভরপুর। অনেকেই আমার কাছে একদম পারফেক্ট অ্যান্ড অথেন্টিক বাসবোসার রেসিপি রিকোয়েস্ট করেছিলেন। আমার আজকের এই রেসিপিটি তাদের জন্য। আশা করছি আমার এই রেসিপিটি দেখার পর আপনাদের বাসবোসা তৈরি করতে গিয়ে আর ঝামেলায় পড়তে হবে না। এবার আমি একটি পিস কেটে দেখাচ্ছি যে কতটা বেশি সফট অ্যান্ড ক্রিমি হয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন ডেজার্টটা কত ইজিলি কাট হয়ে যাচ্ছে। আমার তো হাতই থামছে না, ইচ্ছে করছে খেতেই থাকি। ঈদের আগের দিন আপনারা এই বাসবোসা ডেজার্টটি বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারবেন, আর ঈদের দিন খুব ইজিলি পরিবেশন করতে পারবেন। আমার আজকের এই অথেন্টিক বাসবোসা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।